চাকরিরত অবস্থায় আমি গুম ছিলাম। হ্যান্ডকাপ লাগানো, চোখ বাঁধা অবস্থায় আমি 43 দিন নিখোঁজ ছিলাম। আমার পরিবার জানতো না আমি কোথায় ছিলাম। তারপর আমাকে মুখ বন্ধ করার জন্য জেলখানে পাঠানো হলো। যে জেএমবিকে আমি আটকেছিলাম, ধরেছিলাম, তাদের পাশে রাখা হলো, বলা হলো একে হত্যা করো। আল্লাহর অশেষ রহমত বেঁচে গেছি। তারপরে আবার আমি মিরপুর ডিএইচসি থেকে রাতেবেলা ডিজিএফআই কর্তৃক গুম। এক বছর 6 মাস 14 দিন আমি গুম ছিলাম। এই আয়নাঘর একটা নির্মম, আমি এইটুকু শুধু বলবো, কেউ রাতে ঘুমাতে পারেনি এরকম করে ভয়াবহ কান্না নির্যাতনের জন্য। কোনো আলো আমরা দেখিনি, কেউ দেখেনি। তো জায়গাটা যেহেতু আমার পরিচিত ছিল, আমি তাই এটা চিহ্নিত করতে পেরেছি এবং সৎসাহস নিয়ে এই নূর খান ভাই আর অন্যান্য মানবাধিকার কর্মীর সহযোগিতা নিয়ে আমি সামনে চলে আসি। আমি প্রকাশ করে দেই এই নগ্নতা। এই নগ্নতা এমন নগ্নতা, ধরুন ব্রিগেডিয়ার জেনারেল আর্মি 8টা বছর উনি ছিলেন গুমে। এর মধ্যে ওনার স্ত্রীকে জানানো হয় উনি মারা গেছেন এবং সেই স্ত্রী বিয়ে করতে বাধ্য হন, তাও আবার ডিজিএফআইয়ের উপদেশে। একজন পিতা মারা গেছে, তার ছেলে আরমান, ব্যারিস্টার আরমান। কি করে পারে একটা পিতা ছেলেকে মানে কোনো কিছু না সুযোগ দিয়ে তাকে গুম করে ফেলতে? এটাকে মানুষের কাজ। ওখানে আপনি জানেন না, প্রচুর লোক ছিল, প্রত্যেকের কান্না, চাঁদাবাজি, বিশ্রী ব্যাপার। আমি সেনা কর্মকর্তা, দীর্ঘদিন ছিলাম এই সেনাবাহিনীর সাথে। আমার সর্বাধিক সংখ্যক সাফল্য, আমার গুম করার পর আমার মেয়ে থেকে নিয়েছে 50,000 টাকা, এই বলে যে তোমার বাবার সাথে কথা বলিয়ে দিব। এখন বুঝেন অবস্থাটা কোথায় নেমে গেছে আমাদের এই বাহিনীগুলি। পুলিশ বলেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, চরম সংস্কার দরকার। এই প্রকাশ্যে দিবালোকে এদের বিচার করতে হবে।